গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:30। আসলাম ছাদে একটু পায়রা খাওয়াতে। রান্না করবো ভেবেছিলাম মাছ, ফ্রিজে না তোমার 7-8টা মতো চিংড়ি মাছ রয়েছে, তা ভাবলাম সেটাই রান্না করব। আর ভেবেছিলাম আজকে বাজারে যাব, কিন্তু যাওয়া হলো না। তোমার বাথরুমের জলটা পাস হচ্ছে না, তা মিস্ত্রি ডেকেছি। মিস্ত্রি আবার কখন আসে না আসে, তার জন্য আর বাজারে গেলাম না। আর তারপরে জানতে পারলাম হলো কালকে একাদশী। আর একাদশীর আগের দিন মা নিরামিষ খায়, পরের দিনও নিরামিষ খায়, আর কালকে তো একাদশী করবে। আর এই কারণে মাছটা বের করে রেখেছিলাম, মাছটা আবার তুলে রেখে দিলাম ফ্রিজে। একাদশীতে মা নিরামিষ খায় যখন, আমরাও সবাই নিরামিষ একসাথে খাবো, নাহলে একটা আমিষ একটা নিরামিষ ছোঁয়াছানির ব্যাপার লেগে যাবে। তা একই রকমই নিরামিষ খাবার করব। আর রাই তো কলেজে যাবে, আর রাই কলেজে টিফিন নিয়ে যাবে কি এখনও ঠিক করা হয়নি। আর কি রান্না করব এখনও সেটা ঠিক করা হয়নি। দেখা যাক কি রান্না করি না রান্না করি। চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। রাই তো কলেজ যাবে, তার জন্য ওকে টিফিনে আজকে দিয়ে দেবো চাউমিন। চাউমিনটাও কিন্তু আজকে নিরামিষ বানাবো, এর মধ্যে কিন্তু দেবো না পেঁয়াজ। দিয়ে দিলাম তোমার চাউমিনটা। তার আগে আলু আর গাজর একটু ভেজে নিয়েছি, আর চাউমিনটা সেদ্ধ করেই রেখেছিলাম। চাউমিনটা এখন দিয়ে দিলাম। একটু ম্যাগি মশলা দিয়ে দেবো, নিরামিষ তো, তাহলে একটু স্বাদ লাগবে খেতে। আর চাউমিনটা একটুখানি বেশি করেই করলাম, টিফিনে আমি চাউমিন খেয়ে নেব। মা আজকে ওটস খেয়েছে, আমার ওটস খেতে খুব একটা ভালো লাগে না, তার জন্য আমি টিফিনটা আজকে করব চাউমিন। চাউমিনটা আমার হয়ে গেছে, সব কিছু দেওয়া কমপ্লিট। গোলমরিচ দিয়ে করেছি, লঙ্কা টঙ্কা কিছুই নেই, সবই বাড়ন্ত হয়ে গেছে জানো তো। বাজারে যাবো বলে আর যাওয়াই হচ্ছে না। আবার নিরামিষ বলেও যাচ্ছি না, যে আজকে তো একাদশীর আগের দিন, পরের দিন আবার একাদশী, এর জন্য আর বাজারে যাচ্ছি না। এমনি সবজি টবজিও বাড়ন্ত, ভাবছি কালকে একাদশী একেবারেই রান্নাবান্না নেই, সকালের টিফিনেও নেই। টিফিন বলতে কি, কালকে তো আর চালের জিনিস কিছু খাওয়া হবে না, এই কারণে কালকে সকালে ছাতু খাওয়া হবে, তারপরে ডালিয়া। কালকেই ভাবছি যাব হলো তোমার বাজারে। এদিকে দেখো রাইট টিফিনটা একেবারে রেডি করে নিয়েছি, রেডি করে তারপর আমি খেতে বসেছি হলো চাউমিন। রাইকে আজকে জানো তো মাই খাই দিয়েছে, এর জন্য আমার আর ওই দিকটা যেতে হয়নি। আজ তো খিচুড়ি রান্না করেছি, আর আলু ভাজা করেছি, আর পাঁপড় ভাজা, তা ওটাই ও খেয়ে যাবে। আর এদিকে আমি ওই চাউমিনটা খেতে খেতে সবার সাথে গল্প করছি। রাই এখনও বেরোয়নি, বেরোবে। তা আমি খাওয়া দাওয়াটা করিনি, এখন টাইমটা যেন 12টা বেজে গেছে আমার খেতে খেতে। আর একটা গ্যাস জানো তো ডিস্টার্ব করছে। আমি তো জানো তো সাধারণত 3টে গ্যাসেই রান্না করি, কিন্তু একটা গ্যাস এত ডিস্টার্ব করছে যে ওটাতে কিছুই করা যাচ্ছে না। সকালের দিকটা পুরো মেঘলা ছিল, একটু বৃষ্টিও হয়েছে, আর দেখো এখন আকাশটা পুরো পরিষ্কার ঝলমলে। এই এক সময় দেখছি আকাশ পুরো পরিষ্কার, এক সময় দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি, এই হচ্ছে। আর এদিকে দেখো 12টা 10 বাজে, রাই এখন রেডি হচ্ছে কলেজে যাবে বলে। সাথে একটু ক্যামেরাটা ধরেছি বলে একটু ঢংঝংও করে নিচ্ছে। জানোই তো ক্যামেরার সামনে আসলে একটুখানি ঢং টং করে। চলো রেডি হয়ে গেছে, এবার ওকে একটু এগিয়ে দিই। ও বেরোলে পরে তারপরে আমি ঘর ঝাড় দিয়ে ঘর দরজা মুছে তারপর স্নানে যাব। আর ওদিকে তো একবারেই রান্নাটা হয়ে গেছে, খিচুড়ি আলু ভাজা। ও যেহেতু খেয়ে যাবে, এর জন্য তো আমার রান্নাটা ওদিকে আগেই করে ফেলতে হয়, তা তো জানো। আর রান্নাঘরও কিন্তু পরিষ্কার হয়নি। এ দেখো রান্নার বাসন ও সকালে টিফিনের বাসন সব জমেছে এক বেসিন। এখন এগুলোকে মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর যাব ঘরের কাজে হাত দিতে। মিস্ত্রির আশায় বসে বসে আরও আজকে আমার লেট হয়েছে জানো তো। আর কি সমস্যা দেখো, একদিকে তোমার বাথরুমের এই অবস্থা, তার জন্য মিস্ত্রি রাখতে হবে। আর এদিকে জানো তো ওই মাঝখানেরটা তো ছোটো গ্যাস, আর দুই সাইডে তো বড় গ্যাস। আর ছোটো গ্যাসে তো রান্না করতে অনেকটা লেট হয়, এর জন্য দুটো বড় গ্যাসেই রান্না করি। আর পাশাপাশি তো দুটো বড় কড়াই বসেও না, এর জন্য দুটো বড় গ্যাসে রান্না করি। তার মধ্যে ডান দিকের বড় গ্যাসটা একদমই জ্বলছে না, একেবারে ছোটো গ্যাসের থেকেও আলোটা আস্তে আস্তে হচ্ছে, আর কি একবারে আস্তে জ্বলছে। এই কারণে না কোনো রান্না বসানোই যাচ্ছে না, খুব লেট হচ্ছে। আর একটা গ্যাসে রান্না করতে তো অনেকটা দেরি হয় বলো, এর জন্য আজকে অনেকটা লেট হয়ে গেছে।
আর এদিকে দেখো গ্যাসটাও পরিষ্কার করে নিলাম, আর স্ল্যাবটাও পুরো পরিষ্কার করে নিলাম। কালকের জামা কাপড় এইগুলো কিছুটা ভাঁজ করা হয়েছে আর কিছুটা রয়েছে, সে দরজার এদিক ওদিক চারিদিকে মেলে রেখেছিলাম রাত্রিবেলায়। এ দেখো হ্যাঙ্গারেও ঝুলিয়ে রেখেছি। বৃষ্টি রাত্রিবেলায় কখন আসে না আসে বোঝা যায় না তো। রাতে ঘুমোই, সকালবেলা উঠে দেখি জামা কাপড় ভিজে রয়েছে, অর্ধেকটা শুকনোও থাকে অর্ধেকটা ভেজা থাকে, এরকম পরিস্থিতি। এই কারণে না জামা কাপড় ঘরে নিয়ে এসে এদিক ওদিক মেলে রাখি, যে হালকা শুকিয়ে থাকলে পরে ঘরে মেলে রাখলে ফ্যানের হাওয়ায় বাদবাকিটা শুকিয়ে যাবে। আর মা এদিকে স্নান টান করে বসে আছে, যে ঘরটা ঝাঁট দিয়ে মুছে দিলে তাহলে মা পুজোটা দেবে। তা ভাবছি কি ঘরটা আগে ঝাঁট দিয়ে মুছে দিই, তারপরে বারান্দাটা রান্নাঘরটা মুছবো। তার জন্য ঘরটা ঝাঁট দিয়ে আগে মুছে দিচ্ছি। মা এদিকে পুজো দিতে দিতে আমার ওদিকে বারান্দা রান্নাঘর ঝাঁট দেওয়া মোছা স্নান সবই হয়ে যাবে। রান্নাঘর পরিষ্কার করেই রেখে গেছিলাম, এই দেখো পুরো পরিষ্কার, বাসন টাসন মাজা। আর এইখানে দেখো খাবারটা তো তোমাদের আজকে দেখানোই হয়নি, তাই বেড়ে নিয়েই একবারে দেখালাম। এই যে খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর হলো লেবু। আর এই যে এই পাঁপড়টা ভেজেছি, এটা নাকি দেরাদুন রাইস বলে এটাকে। যাই হোক যা বলে বলে, পাঁপড়টা খেতে কিন্তু ভীষণই স্বাদ। আর আজ অনেক দিন পর খিচুড়ি খাবো, তো আমার তো বেশ ভালো লাগছে। খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি সন্ধ্যের সময়, তারপর সন্ধ্যে পুজো দিলাম। আর দাদা এসেছিল না, তখন তো নিচে বিছানা করতে হয়েছিল, তার জন্য দেখো দুটো বালাপোষ বাইরে রাখা। বালাপোষ দুটো এবার ঢুকিয়ে দেবো। ম্যাট্রেসটার নিচেই বালাপোষ দুটো ছিল জানো তো, কিন্তু ম্যাট্রেসটা এখন তোলা আমার পক্ষে সম্ভব না। আর রাইও বাড়িতে নেই, ও তো পড়ানোর থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, তা তো তোমরা জানোই। এর জন্য ভাবছি কি এই আর কি ম্যাট্রেসটার ওপরেই আমি এই বালাপোষ দুটো পেতে দিই। আর এই ছোটো বালাপোষটা দেখছো না, এটা ওর আম্মা ওকে দিয়েছিল, যে ও একা শোবে যখন তখন এই বালাপোষটা ব্যবহার করতে পারবে। সে তো আর ব্যবহার করে না, সে তো এক আর কি চাদর বলো কাঁথা বলো একটার মধ্যেই আর কি দুজন মিলে আমরা শুই, ও সিঙ্গেল কিছু ব্যবহার করতে চায় না, বুঝলে। আর এই যে এই সবুজ কালারেরটা দেখছো না, এটাও কিন্তু বালাপোষ, এটাও আর কি আমি পরে বানিয়েছিলাম বালাপোষটা, বড় একটা। তা এটাই পেতে দিচ্ছি, জানি না বালাপোষের ওপর চাদর পাতলে পরে তারপর থাকবে কি না চাদরটা। যাই হোক তবু পেতে দিচ্ছি, দেখা যাক। আর বেশ গদি গদিও হবে, ভালো লাগবে শুতে, কিন্তু থাকবে কি না চাদরটা এটাই সন্দেহ। সন্ধ্যাবেলায় চা মুড়ি খেয়ে তারপর এই কাজে নেমেছি, এটা একটু ঠিকঠাক করে নিই। আর এটা না আর কি ওপরে থাকতে থাকতে ধুলো টুলো পড়ে যাবে, আর এসব তো কাচাও যাবে না। আর এদিকে আমার ওপরে কিন্তু কভারও দেওয়া নেই বালাপোষগুলোতে, এই কারণে আরও পেতে নেওয়া। এদিকে টিভি চলছে আর এদিকে আমি এই কাজগুলো করছি। আর রাতের আজকের খাওয়া দাওয়া তোমার রুটি, সবাই মিলেই আজকে আমরা রুটি খাবো রাত্রেবেলায়। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে।
আজকের মতো টাটা।